আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি নতুন আলু দিয়ে পুঁই শাকের ফল রেসিপি। আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি কমেন্ট করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। শীতের সময় নতুন আলু দিয়ে পুঁই ফল রেসিপিটা খুবই ভালো লাগে বন্ধুরা। তো দেখতে থাকো আমার এই পুঁই ফল নতুন আলু দিয়ে কিভাবে আমি তৈরি করলাম রেসিপিটা। বন্ধুরা, আমি আজকে তৈরি করব নতুন আলু দিয়ে পুঁই ফল রেসিপি। তো আমার এই রেসিপিটা করার জন্য আমি এইভাবে পুঁই ফলগুলো কেটে নিয়েছি। এখানে আমি আস্ত কিছু রসুন কেটে নিয়েছি। এখানে আমি একটি গাজর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নতুন আলু দিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আমি অফ ক্যামেরাতে তেল দিয়ে নিয়েছি। এখানে আমি রসুন, পেঁয়াজ, জিরা, শুকনো মরিচ আমি শিলপাটাতে বেটে নিয়েছি একসঙ্গে করে। এটা আমি দিয়ে নেব। এখানে আমি এখন 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এখানে আমার মশলাটা কমপ্লিট। এখন আমি যে ফুল ফল, গাজর, নতুন আলু কেটে রেখেছি সেটা দিয়ে নিব। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমার ফুল ফলটা নতুন আলুর সঙ্গে সুন্দর করে কষানো হয়ে আসছে। আরও কিছুক্ষণ আমি কষিয়ে পানি দিয়ে নেব। এখানে ফুল ফলটা কষানো কমপ্লিট, মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। বন্ধুরা, এইভাবে নতুন আলু দিয়ে ফুল ফল রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবে, খুবই মজা লাগে। গরম ভাতের সঙ্গে এক নিমেষে শেষ হয়ে যাবে এই খাবারটা। আমার নতুন আলু দিয়ে ফুল ফল রেসিপিটা কমপ্লিট। এখন আমি এখানে 1 চামচ জিরা ভাজার গুঁড়া অ্যাড করে পরিবেশন পাত্রে তুলে নিব। বন্ধুরা, আমার নতুন আলু দিয়ে পুঁই ফল রেসিপিটা কমপ্লিট। আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওর সঙ্গে যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।